সর্বাগ্রে সমাত্রৈকগতেহ পরম আরাধ্য পরম করুণ শ্রী গুরু প্রভু কৃষ্ণচন্দ্র গোস্বামীশ্চরণৌ কমলে নমামি। ততঃ অখিল রসামৃত সিন্ধু করুণা ঘনাকৃতি বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অষ্টোত্তর শত শ্রীলশ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ রাঘ্ন শ্রীশ্চরণ কমলে নমামি। কলিযুগ পাবন অবতার অবতার ও সারাৎসার অবতার ও শিরোমণি শ্রী শচীর নন্দন বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌরহরি, যার অপার অনুকম্পায় করুণাময়ী রাধারানীর সবিশেষ ইচ্ছায় বেদ লক্ষণা গোমাতার অশেষ বিশেষ কৃপায় শ্রীমদ্ ভাগবত সপ্তাহ প্রেম ভক্তি মহাযজ্ঞের আজ পঞ্চম দিবস। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় মহিষবাথান ডুমুরতলায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রেম ভক্তি মহাযজ্ঞের এই বিশেষ আয়োজন হচ্ছেন। কোচবিহারবাসী তথা আশেপাশের সমস্ত সনাতনী সজ্জনরা উপস্থিত হয়েছেন, আরো সবাই আসছেন। এছাড়াও সারা পৃথিবী থেকে এই ভাগবতী কথার সম্প্রচার হচ্ছেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সারা পৃথিবীর সমস্ত সনাতনী সজ্জনরা সবাই অপেক্ষা করছেন, ভাগবতী কথা শুরু হয়ে গিয়েছেন। তাছাড়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা মানব ধর্মকে বিশ্বাস করেন, যারা সত্যকে স্বীকার করেন, যারা মানুষের মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তুলবার জন্য প্রচেষ্টা করেন, মনুষ্যত্ব বোধকে টিকিয়ে রাখবার জন্য চিরকাল সংগ্রাম করেন, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা ভাগবতী কথা আস্বাদন করছেন, সবাইকেই ব্যাস মঞ্চ থেকে বলো না গো রাধে রাধে, তাদের মানব ধর্মের উষ্ণ অভিনন্দন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রেম ভক্তি মহাযজ্ঞের গতকাল আস্বাদন হয়েছিলেন ভগবান কৃষ্ণের আবির্ভাব। আজ নন্দালয়ে আনন্দ মহামহোৎসব। নন্দ মহারাজ আনন্দ উৎসবে মেতে আছেন। নন্দ মহারাজের আনন্দ উৎসব কেমন? বললেন মহোৎসব হয়ে গেল। উৎসব আর মহোৎসবের মধ্যে তফাৎ কি? উৎসব আমরা করি, কিন্তু সেটা টিকে থাকে না। নিত্যকালের জন্য সে উৎসব আমাদের জীবনে, আমাদের চরিত্রে সেই উৎসব এসে পৌঁছায় না। যে উৎসব আমাদের নিত্য আনন্দ দেন, কখনো ফুরিয়ে যায় না, তার নাম মহা মহোৎসব। আমরা 3 দিন দুর্গা পূজা করি। দুর্গা পূজা করবার পর দুর্গা মাতাকে বিসর্জন দিয়ে আসতে যাই। মদে মাতাল হয়ে কেউ নাচতে নাচতে দেবী দুর্গাকে বিসর্জন দিই। আমাদের জানাই নাই ধর্মটাকে অমন করে আমরা বিসর্জন দিয়ে এলাম। সে আসলে জানে না এটা উৎসব না,
উৎসবের রীতিনীতি এই প্রকার না। প্যান্ডেল, মাইক, লাইট, প্রতিমা, আনন্দ এর মধ্যে না। আসলে যে আনন্দ মানুষের জীবনে এসে পৌঁছায় কখনো ফুরিয়ে যাবার কথাই নাই। সে আনন্দ আমাদের সংগ্রহ করতে হবে। এমন কোন উৎসব আছে যে উৎসব আমাদের কখনো কোনো সময় ফুরিয়ে যায় না, বরঞ্চ সেই উৎসব থেকে আমরা যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ধর্মকে টিকিয়ে রাখতে পারি। আমাদের কর্ম হয়ে ওঠে ধর্ম, আমাদের বুদ্ধি শুভ বুদ্ধিতেই রূপান্তরিত হয়, আমাদের জ্ঞান পরম জ্ঞানী ভগবত আরাধনায় সমাজ দেশ রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করে তুলি, উৎসবময় করে তুলি। তার নাম মহা মহোৎসব। এই 7 দিনের এই ভাগবতী কথা মহা মহোৎসব। কৃষ্ণ সম্বন্ধীয়, ভগবান সম্বন্ধীয়, সনাতন সম্বন্ধীয় যে উৎসব তাকে আসলে মহা মহোৎসব বলা হয়। কেন বলে এই উৎসব আমাদের জীবনকেও মহা উৎসবে মহা আনন্দ দিয়ে আমাদের ভরিয়ে তুলতে পারে। যদি আমরা গ্রহণ করি, যদি আমরা এখানে আসি, আমরা যদি নেবার জন্য আসি, আমরা যদি আগ্রহ করে এখানে বসি, তবে আমাদের জীবন চরিত্র বদলে যাবে, শুধরে যাবে আমাদের মন, আমাদের মানসিকতা। এই জন্য এই উৎসবকে বলা হয় মহোৎসব। কি বলা হয়? মহোৎসব। এই জন্য ভাগবতী কথা সাধারণ কোনো কথা না। আমার ফেসবুকটা বন্ধ করে দেওয়া হয়েছে ভারতবর্ষে। আমি একটা মাত্র আপিল করব, যে ফেসবুক থেকে মানবের আত্যন্তিক কল্যাণ হতো, আমি হাজার হাজার দৃষ্টান্ত দিতে পারবো। কত মানুষ এমন পরিস্থিতিতে ভুগছিল যারা তাদের জীবনের সাহারা খুঁজে পাচ্ছিল না। এমন অনেক মানুষ আছে যারা আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। এই দাসের কথা শুনে প্রেরণা জেগেছে, বাঁচার প্রেরণা। এমন হাজার হাজার উদাহরণ আছে। কিন্তু দুর্ভাগ্য এটাই যে আজ সত্য বললেই মুখটাকে চেপে ধরা হবে। নিয়মের কথা শোনালে মানুষের গায়ে সুরসুর করবে। আজকাল বড় দুর্ভাগ্য নিয়ে আমরা এগোচ্ছি। কখন যে আমাদের জীবন শেষ করে দেবার জন্য একটা পরিস্থিতি তৈরি করবে তা আমরাও হয়তো জানি না আগে থেকে। সেই জন্য জানো, আমরা এই যে ভাগবত কথা বলছি, আমরা এই 7 দিনের জন্য কেবলমাত্র এই প্যান্ডেলটাকে সাজাই নাই, আমরা কেবলমাত্র এই মঞ্চটাকে 7 দিনের জন্য সাজাই নাই, আমরা কেবলমাত্র এই 7 দিনের জন্য ভাগবত কথা শ্রবণ করে তারপর ফুরিয়ে ফেলবো। প্যান্ডেলটা খুলে ফেলবে, লাইটটাকে খুলে ফেলবে, ব্যাস মঞ্চ খুলে ফেলবে, আমি এখান থেকে চলে যাব, ভাগবত এখান থেকে চলে যাবেন। কিন্তু এটা গ্যারান্টি রইল যে মন দিয়ে এখানে শুনতে এসেছো, তাদের কি হবে জানো? তাদের চরিত্রে ভাগবত গাথা থাকবে, তাদের চরিত্র বদলে যাবে, তাদের স্বভাব শুধরে যাবে, তাদের মন মতি বুদ্ধি যেভাবে আগের বুদ্ধির সঙ্গে তুলনা করে শুভ বুদ্ধিতে রূপান্তরিত হবে। এটা ভাগবত কথা, এটা আমাদের মহোৎসব। যেমন তেমন আনন্দ করতে আমরা এখানে আসি নাই। অনেক আনন্দ আছে বাজারে, অনেক আনন্দ পাওয়া যায় আজকালকার বাজারে। পয়সা হলে আনন্দ খুঁজে পায় কত লোক, বাজারে অনেক আনন্দ। কিন্তু এই আনন্দ যেমন তেমন আনন্দ নয়। সংসারের আনন্দ আজ আনন্দ, কাল নিরানন্দে পর্যবসিত হয়। কিন্তু আমরা যে মহা আনন্দ বা মহা মহোৎসবের কথা বলতে এসেছি, এই আনন্দ নিত্য শাশ্বত। কেননা আমরা যে ধর্ম থেকে বিলং করি, সে ধর্মটার নাম হলো সনাতন, যার অর্থ শাশ্বত, যার অর্থ নিত্য, যার অর্থ অখণ্ড, যার অর্থ কখনো কোনো সময় সেটা ফুরোয় না। আগে ছিল, এখন আছে, পরেও থাকবে।
চলমান গতিতে এই সত্য সনাতন ধর্ম চলতেই থাকবে। কারুর কোনো ক্ষমতা নাই, মাঝে অনেকে এসে আঘাত ব্যাঘাত ঘটাবে, কিন্তু এমনই স্রোতস্বিনী গঙ্গার মতন তার ধার, তার স্রোত, তাকে রোধ করবার মতন ক্ষমতা এই জগতে কারুর নাই, নাই, নাই। সেই জন্য আমরা সেই সত্য সনাতন ধর্মের সঙ্গে যুক্ত, আর সেই সত্য সনাতন ধর্মই আমাদেরকে বুঝিয়ে দিল, এই কি করছি আমরা, আমরা কি করছি, আমরা সেই শাশ্বত, সেই নিত্য, সেই আনন্দময়, সেই পরব্রহ্ম সনাতন, তার আরাধনায় ব্রতী হয়েছি। আমরা যে আমাদের কথাগুলো শুনছি, কথা কথা নয়, শব্দ শব্দ নয়, এ আমাদের চরিত্র গঠনের মহৌষধি, এ আমাদের বোধ বিচার বিবেচনা জাগানোর মহৌষধ। এই আনন্দ উৎসবকে টিকিয়ে রাখবার জন্য আমার আরাধনা শিক্ষা দিচ্ছেন। সেই জন্য জানেন, আজকে আমরা সেই আনন্দ উৎসবে এগিয়ে এসেছি। আমরা শুধু 7 দিনের আয়োজন করে ফুরিয়ে ফেলি না, এটা এমন এক সামাজিক অনুষ্ঠান যে অসামাজিক মানুষকেও সামাজিক তৈরি করে। বলো না গো রাধে রাধে। অসামাজিক মানুষকেও সামাজিক করে তোলে গো। দায়িত্বহীন মানুষগুলোকেই দায়িত্ব বুঝিয়ে দেয়, এই তোমার দায়িত্ব। এই জন্য আনন্দ মহা মহোৎসব। জীব গোস্বামী পাদ ভালো বলেছেন বিষয়টি নিয়ে। গৌর গৌরস্য মহরচোজ্জ্বলা বিলাস উৎসবী নিত্যম তিভিরস সমাদন কলা বৈদগ্ধ দিগ্ধাত্মভি রাধা মাধব উন্নত উজ্জ্বল রাধা মাধব রাধা মাধব উন্নত উজ্জ্বল পরমানন্দ রস সুখসা পরমানন্দ রস সুখসা। বলে শুধু আনন্দ বললে ভুল হবে, মহানন্দ। এ শুধু রস বললে ভুল হবে, পরম রস। এ শুধু সুখ বললে ভুল হবে, পরম সুখ। কেন গো এই পরম শব্দ, মহাশব্দ, মহানন্দ, পরমানন্দ, কেন কেন এই শব্দগুলো কেন গো? বলে দেখো, সংসার জগতে যা কিছু আছে না, তা সব ফুরিয়ে যায়। সংসার কি? সম সরতীতি সংসার, মানে কি? যা সরে সরে যায়। আজ আপনি সুখী, কাল হবেন দুঃখী। মনে করছেন আপনি সুখী এখন আছেন, আমি গ্যারান্টি দেবো আপনার এই সুখ বেশি দিন টিকবে না। দুঃখ আপনাকে মাথা পেতে গ্রহণ করতে হবে। না চাইলেও দুঃখ আপনার জীবনে আসবেই, সংসারের নিয়ম। ইচ্ছা পূরণ হবে না তো দুঃখ হবে। আপনি ইচ্ছা করবার স্বাধীনতা আপনার আছে, কিন্তু ইচ্ছা পূরণের স্বাধীনতা আপনাকে দেওয়া হয় নাই। তাই ইচ্ছা পূরণ না হলেই আপনি দুঃখী হবেন। আপনি মনে করেছিলেন টাকা পেলে আপনি সুখী হবেন, কয়েক কোটি টাকা আপনি পেয়ে গেলেন, 7 দিনের মাথায় আপনার একমাত্র ছেলে মরে গেল। আগে আপনি সুখী ছিলেন, টাকা পেয়েছিলেন, 7 দিন পর যখন ছেলেটা মরে গেল, তখন আপনাকে জিজ্ঞেস করা হলো কি আপনি কি এখনো সুখী? আপনি বলবেন না। কেন? আপনি তো বলেছিলেন টাকা পেলে আপনি সুখী হবেন। বলে হ্যাঁ, তখন সুখ ছিল, কিন্তু পরের দুঃখটা এত মর্মান্তিক যে আগের সুখটা আর নাই। আসলে আগের সুখটাও সুখ বলে না, ওকে, ওটা মিথ্যা। পরের দুঃখটাও আসলে মিথ্যা। সংসারের যাবতীয় যত কিছু সুখ দুঃখ আমরা বিচার করি, সমস্ত মিথ্যা। কিন্তু পরম সুখ,
রাধা মাধব উন্নত উজ্জ্বল পরমানন্দ পরমানন্দ। যে সুখ, পরমানন্দ যে রস, এ কখনো শেষ হয় না। এই জন্য আমরা বলছি যে আসলে ওই সংসারের সুখ দুঃখকে নিয়ে আমাদের আসলে জীবন না। আমাদের জীবন আরো বৃহৎ কোনো বিষয়কে কেন্দ্র করে, এটাকেই বোঝানো হচ্ছে। বৃহৎ কোনো বিষয়, বৃহৎ কোনো সাধনা। সংসারে ভালো একজন বাবা, সংসারে ভালো একজন মা, সংসারে ভালো একটা ছেলে, ভালো একটা মেয়ে, এটা হওয়া যায়। ভালো বাবা ভালো মা হওয়া যায় তার সন্তানের কাছে, ভালো ছেলে হওয়া যায়। বাবা মা যদি একটা সার্টিফিকেট দিয়ে দেয়, আমার ছেলেটা আমার সব কথা শোনে, ভালো মাও হওয়া যায়। সংসারের ভালো হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে ভালো হওয়াটা কোনো কঠিন কাজ না। কিন্তু ভালো হতে হবে সমাজে, বলো না গো রাধে রাধে। ভালো হতে হবে দেশে, ভালো হতে হবে রাষ্ট্রে, ভালো হতে হবে ধর্মে, ভালো হতে হবে। খুব কঠিন কথা বলে দিলাম, কিন্তু আমরা সবাই সংসারে ভালো হই, সমাজে ভালো হতে হবে। তার মানে সমাজের দায়িত্ব পালন করলে সমাজ ভালো হবে, সমাজে তুমি ভালো হবে, দেশে ভালো হতে হবে। তাহলে দেশের দায়িত্ব আছে কিছু, বলে সে দায়িত্ব কি? দেশপ্রেম। না না, মৌখিক প্রেম নয়, মুখে মুখে বললাম ফুরিয়ে গেল, নয় নয়, এটা না। ধর্মে ভালো হতে হবে, তার মানে আমাকে ধার্মিক হতে হবে। ধর্মের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করতে হবে। যেমন মায়ের দায়িত্ব পালন করলে, বাবার দায়িত্বগুলো পালন করলেই সন্তান ভালো সন্তান বলে মা দাবি করে। বা আমার ছেলে খুব ভালো, আমার কথা শুনেছে, আমার দায়িত্বগুলো পালন করছে, দেখো দেখো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, দেখো দেখো আমার এত সেবা করছে, দেখো আমি বিছানায় পড়ে আছি আমার মলমূত্র পরিষ্কার করছে। বা দায়িত্ব নিয়েছে তো ছেলে। মায়ের দায়িত্ব নিলে, বাবার দায়িত্ব নিলে যেমন পিতামাতার আদর পাওয়া যায়, এমন একটা দায়িত্ব নিতে হবে, ধর্মের দায়িত্ব। বলো না গো রাধে রাধে। এই দায়িত্ব যতদিন পর্যন্ত না নেব, ততদিন পর্যন্ত এই পরমানন্দ পাওয়ার কথা নাই। সংসারের আনন্দ আমরা সবাই পেতে আশা করি, কিন্তু যেখানে সমাজ, দেশ, রাষ্ট্র, যেখানে বৃহৎ কোনো দায় দায়িত্ব কর্তব্য থাকে, সে দায়িত্ব পালনে আমরা পিছিয়ে যাই। এখানেই সবচাইতে বড় দুর্ভাগ্য মানুষের। সংসারের দায়িত্ব নিতে নিতে কুয়োর ব্যাং হয়ে যাওয়াটা ছাড়া আর কিছুই হচ্ছে না। সংসারের দায়িত্ব পালন করতে করতে স্বার্থপর ছাড়া আর কিছুই হচ্ছে না। বিশ্বাস করুন, সব স্বার্থপর মানুষ তৈরি হয়ে গিয়েছে আজ। আমি আমার ঘরেরটা বুঝবো, আমি আমারটা বুঝবো, আমি আমার পরিবারেরটা বুঝবো, বাইরের কারুরটা বুঝবো না। কারুর দেখবার প্রয়োজন নাই। বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত মানুষ ধর্মের অভাবে তারা বঞ্চিত হয়ে গেল, তারা অবহেলিত হলো, তারা উপেক্ষিত হলো। তাদের শিক্ষার ব্যবস্থার প্রয়োজন আছে। কে দেবে এই শিক্ষা? আমাকে দায়িত্ব নিতে হবে। না না না, ক্ষুধার্ত মানুষকে খাবার দিলেই কেবলমাত্র সমাজসেবা হয় না। ক্ষুধার্ত মানুষকে তুমি খাবার দিলে সমাজসেবা হয়ে গেল? বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিলে, শীতের সময় কিছু কম্বল দিলে, একটা কম্বল অন্তত 5 জন ধরে তারপর সেলফি দিলে, দেখো আমরা কত বড় সমাজসেবক। খুব বড় সমাজসেবা করেছ।
শোনো সবাই, মন দিয়ে শোনো। আসলে এইটুকু সমাজ সেবা না, এটা দান বলেন। আমি এর আগে একদিন বলেছিলাম, একে দান বলে না। ক্ষুধার্ত মানুষকে খাবার দিলে, হ্যাঁ, অন্ন দান করলে, এক বস্তা চাল দিলে, 1 মাস চলবে তোমার, এক বস্তা চাল দিলাম, চল, পরের বার আবার পরের মাসে দেবো। বাহ, খুব বড় দাতা তো তাহলে। আসলে একে দাতা বলে না, বলে মহারাজকে কি বলে? একে সামাজিক দায়িত্ব বলে। দাতা তাহলে কাকে বলে? আসলে এটাই তো গবেষণালব্ধ বিষয়। দাতা কাকে বলে? কাকে আসলে দাতা বলে? কে দাতা? ভুরিদা জানা। কে দাতা? ভাগবত মহাপুরাণ বললেন ভুরিদা জানা। কে সেই দাতা? কে দাতা? কে আসলে? খুব মন দিয়ে শুনতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। আজ ভগবান চৈতন্য মহাপ্রভু সেই দিন শ্রীবাস অঙ্গনে কল্পতরু হয়েছিলেন। সবাইকে সব দিচ্ছেন, যে যা চাইছেন মহাপ্রভু সবাইকে দিচ্ছেন। মহাপ্রভু আজ কল্পতরু হয়েছেন, কিন্তু ওই বাসুদেব দত্ত দূরে দাঁড়িয়ে কাঁদছেন। সবাই বলছেন বাসুদেব কেন কাঁদছেন? বাসুদেবকে ডাকো তো, বাসুদেব এসো এসো এসো, তুমি আর চেয়ে নাও, তুমি যা চাইবে তাই তোমাকে দেব। তুমি কি চাও বলো? বাসুদেব দত্ত বলছেন, প্রভু আমি চাইব তোমার আদেশ। তুমি আজ কল্পতরু হয়েছ, তোমার আদেশ আমি চাইব। তুমি যার অভাব আছে তার অভাব তুমি দূর করে দিলে, আজ আমার অভাবটা দূর করবে ভগবান। তুমি কল্পতরু। বলে হ্যাঁ, তুমি কি চাইছো বলো? জগতের দুঃখ দেখি মোর হৃদয় বিদরে। চৈতন্য চরিতামৃত। জগতের দুঃখ দেখি মোর হৃদয় বিদরে। সর্বজীবের পাপ তুমি দেহ মোর শিরে। প্রভু, এই জগতের দুঃখ দেখে আমি আর সইতে পারছি না। জগতের মানুষ বড় দুঃখী, ধর্ম নাই, তোমায় চেনে না। মহাপ্রভু গো, জগতের মানুষের ধর্ম নাই, তোমায় চেনে না। তো যদি ধর্ম কেউ না করে তবে অপরাধ হবে, অধর্ম করছে অতএব অপরাধ হবে। তো এই যে জগতের যে সবার অপরাধ, সব অপরাধ তুমি আমার মাথায় দাও। জগতের পাপ লইয়া করি নরক ভোগ। সর্বজীবের তুমি ঘোচাও ভবর। ভগবান গো, এই জগতের মানুষ তোমায় চিনল না, ধর্ম করল না। তো এই জগতের মানুষ অনেকের পাপ হয়ে গেল। হায় হায়, কি পাপ এরা করলো! এদের দুঃখ দেখে আমার হৃদয়টা বড় করুণ হয়ে গেছে, বড় কষ্ট হচ্ছে গো। এদের সব পাপ তুমি আমার মাথায় দাও, আমি এদের সব পাপ নিয়ে নরকে যাব, কিন্তু এদের তুমি ধর্ম দাও, এদের তুমি মানুষ করো। আমি কিছুক্ষণ আগে বলছিলাম সবচাইতে বড় দান কি জানো? ধর্মদান। মহাপ্রভুর সেই মুহূর্ত
যখন ভক্তি আন্দোলনী মহাপ্রভু প্রচার করছেন হরির নাম, সেই সময়ও এই সনাতনীরা বিরুদ্ধাচরণ করত। হিন্দু ধর্মের মানুষ নিজেরা নিজেদের ধর্ম সম্পর্কে সজাগ নয়, নিজেরা নিজেদেরকে টিটকারি করবে। রামকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে, মহাপ্রভুকে নিয়ে, ধর্মকে নিয়ে, ভক্তিকে নিয়ে, গলায় তুলসীর মালা, তিলক, শিখাকে নিয়ে। কেউ ভাগবতে এসে তাকে টিটকারি করবে, সাধু হয়ে গেছে। আরো কত কি, নিজেদের ধর্ম নিজেরা প্রতিপালন করল না, বরঞ্চ এরাই সমাজের সবচাইতে বড় গুণী মানি। অধার্মিক যদি কোনো আসন পায় তবে সেই সমাজকে শেষ করে দেয়। বেশ, সেই জন্য সবচাইতে বড় দাতা কে জানো? যে ধর্ম শিক্ষা দিল, ধর্ম দান করল। ধর্মদান যে করল সেই সবচাইতে বড় দাতা, তার সবচাইতে বেশি আনন্দ। নন্দ মহারাজ সবাইকে ডেকে নিয়েছেন, দান করতে চলেছেন নন্দ উৎসবে। ধেনুনাম নিয়তে প্রাদাত বিপ্রেভ্যঃ সমলং কৃতে। ধেনুনাম নিয়তে প্রাদাত বলে কতগুলো ধেনু দান করলেন? বলে আছে 9 লাখ, দান করলেন 20 লাখ। 20 লাখ ধেনু দান করেছেন পুত্র জন্মের পর। শ্রী সুখদেব মহারাজ কথাটা বলছেন, তাহলে মিথ্যা হয়ে গেল না? 9 লাখ যার আছে, সেই 20 লাখ কি করে দান করবেন? ভালো করে বুঝতে হবে। আছে 9 লাখ, দান করে ফেললেন 20 লাখ। এটা কোনো কথা হলো? বলে হ্যাঁ হলো। দেখুন, দান কোথায় হচ্ছে সেটা দেখবার বিষয়, স্থানটা কোথায় এটা দেখবার বিষয়। প্রেমের জগতে দানে বৃদ্ধি হয়, সংসার জগতে দানে কমতে থাকে। বা সংসারে যদি কাউকে কেউ কিছু দেয় তবে সেটা কমে যায়, আর প্রেমের জগতে কাউকে কিছু দিলে ওটা বাড়ে, কমে না, ভান্ডার থেকে কমবে না। আপনি আপনার ব্যাংক থেকে 9 লক্ষ টাকা আছে, আপনি যদি খুব বড় দাতা হন তাহলে 9 লক্ষই দিতে পারেন, 9 লক্ষকে 20 লক্ষ আপনি করতে পারবেন না। কিন্তু জানেন, প্রেমের দরবারে আছে 9 লাখ, উনি 20 লাখ দিয়ে দিতেও পারেন। বলে কি করে? বলে আসলে প্রেমে বৃদ্ধি হয়, ওখানে বাড়ে। সংসারে কমে যায়, কিছু একটা বস্তু কাউকে দিলেন, বস্তু দেবার পর ভান্ডারে সেই বস্তুর অভাব হয়ে গেল, সেটা মাইনাস হলো। কিন্তু প্রেমে মাইনাসেও প্লাস হয়ে যায়। আমরা শুনেছি না, মাইনাসে মাইনাসে কি হয়? হ্যাঁ, প্লাস। দুটো মাইনাস একসঙ্গে করলে প্লাস হয়ে যায়। যদি প্লাস হয় তাহলে কি করে প্লাস হলো? দুটো বিয়োগে যোগ হয়ে গেল। প্রেমের রাজত্বেও তো তাই, বিয়োগ দুটো। বলে একটা অন্তরের বিয়োগ, একটা বাইরের বিয়োগ। আপনি হৃদয় থেকে বিয়োগ করলেন, আর বাইরের বিয়োগ, এই দুই বিয়োগে ভগবানের সঙ্গে যোগ সূত্র হয়ে গেল, মিলন হলো, বৃদ্ধি হলো আপনার।
অনেক সময় দেখা যায় আমরা হয়তো বাইরে বাইরে দান করলাম, বাইরে বাইরে কিছু দিলাম, বাইরে বাইরে পুজো করলাম, কিন্তু অন্তর পুজো করলো না। এটাই বেশি হয়। মুখ হরির নাম করছে কিন্তু অন্তর হরির নাম করছে না। মুখে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মুখ বলছে কিন্তু অন্তর বলছে না। বাইরে পুজো করলাম কিন্তু অন্তর পুজো করলো না। তাড়াতাড়ি আজকে খুব তাড়াতাড়ি যেতে হবে, আজকে স্কুলে গিয়ে তাড়াতাড়ি পৌঁছতে হবে, এই পুজোটা তুই দিয়ে চলে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে চললাম, তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই ফুল দিলাম, এই তুলসী দিলাম, এই জল দিলাম, এই সামনে একটা ভোগ লাগানো হয়েছে, ঠাকুর ঠাকুর খাও খাও খাও, বাস।